তা আমাদের প্রথমে আছে আমরা অ্যানাকোন্ডা নেভিগেটরে একটু কাজ করব, ঠিক আছে? আচ্ছা, অ্যানাকোন্ডা নেভিগেটরে তোমরা কেউ কাজ করেছো এর আগে? না স্যার। না স্যার। ওকে, ওকে, তো আমি একটুখানি আইডিয়া দিয়ে রাখছি। অ্যানাকোন্ডা নেভিগেটর হচ্ছে বেসিক্যালি ডেটা সায়েন্সের ওপর এ হচ্ছে স্পেশালাইজ, ঠিক আছে? এরা বেসিক্যালি একটা আইডি বলতে পারো। এবার এর মধ্যে অনেক কিছু আছে, যেমন স্পাইডার আছে অ্যানাকোন্ডা নেভিগেটরের মধ্যে, স্পাইডার আছে, তারপরে আরেকটা অনেকগুলো আছে ওখানে, ঠিক আছে? এবার নর্মালি আমরা স্পাইডারটা ইউজ করি, স্পাইডারটা বেশ ভালো, ঠিক আছে? আহ, আমি একটু তোমাদেরকে দেখিয়ে দেবো অ্যানাকোন্ডা নেভিগেটরে কীভাবে কাজ করতে হয়, নর্মাল খুব ইজি, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু একটা জিনিস যে অ্যানাকোন্ডা নেভিগেটরের আমাদের সুবিধা যেটা, সেটা হচ্ছে যে ওখানে অনেক কিছু ফাংশন টাংশন ইনবিল্ট দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা ইজিলি অটোফিল টটোফিল এইসব কাজগুলো, এরার ডিটেকশনগুলো অনেক ভালোভাবে কাজ করে, ঠিক আছে? যদিও আমরা ম্যাক্সিমাম কাজটাই কিন্তু আমরা কমান্ড প্রম্পট থেকে কিংবা আইডল থেকে করতেই পারবো, যেটা আমাদের পাইথনের ডিফল্ট আইডি থাকে, ঠিক আছে? কিন্তু অ্যানাকোন্ডাটা একটু জেনে রাখা দরকার, কারণ এখন অ্যানাকোন্ডা নেভিগেটর বেশ মানে হিউজ ভাবে ডেভেলপ করেছে এরা, ঠিক আছে? মানে খুব বেশি দিনের পুরনো নয়, কিন্তু হিউজ ডেভেলপ করেছে অ্যানাকোন্ডা নেভিগেটর অন্যান্যদের থেকেও। তো সেজন্য আমি একটু দেখিয়ে রাখবো, তোমরা চাইলে অ্যানাকোন্ডা নেভিগেটর ইউজ করলেই করতে পারো। কিন্তু আমরা ক্লাসে বেসিকটা ইউজ করবো, তার কারণ হচ্ছে অ্যানাকোন্ডা নেভিগেটরটা একটু হেভি ওয়েট, ঠিক আছে? তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি ধরো অ্যানাকোন্ডা ওপেন করছি, এইটা হচ্ছে অ্যানাকোন্ডা নেভিগেটর, তোমরা গিয়ে ডাউনলোড করে নিতে পারো, অ্যানাকোন্ডা নেভিগেটর বলে সার্চ করলে পেয়ে যাবে। এই যে পাইথনেরই আরো বড় ভার্সন হচ্ছে অ্যানাকোন্ডা। অ্যাকচুয়ালি বড় ভার্সন কিছুই নয়, অ্যানাকোন্ডার মধ্যে পাইথন টাইথন সব ইনস্টল করা থাকে ওর মধ্যে, পুরো একটা প্যাকেজ আর কি, ঠিক আছে? দেখো, এটা স্টার্ট হতেই অনেকটা টাইম নেবে, ঠিক আছে? আমরা পরে ওটা দেখে নেবো। এই যে স্টার্ট হচ্ছে, এতক্ষণ লোগোটা এলো, আস্তে আস্তে এগুলো ইয়ে হবে, ইনিশিয়ালাইজ হবে, স্টার্ট হবে, এগুলো আমরা দেখবো পরে, শুরুতেই দেখে নেবো, অসুবিধা নেই। আচ্ছা, এরপরে আমরা কন্টেনার ডেটা টাইপ, যেটা তোমরা বললে করেছো অলরেডি, লিস্ট, টাপল, সেট, ডিকশনারি, ওইগুলো করবোই, কারণ আমাদের আমাদের অ্যাডভান্স প্রোগ্রামিং পাইথনের মেন কাজ এখানে যে ডেটা সায়েন্সের উপর আমরা কাজ করবো, ঠিক আছে? তো এবার ডেটা সায়েন্সের উপর যেহেতু কাজ করব, আমাদের এই ডেটার বিভিন্ন ফরম্যাটগুলো আমার জানাটা খুব ইম্পর্টেন্ট, এইগুলো লাগবেই। এরপরে আমাদের থাকবে পান্ডাসের একটা তোমার মডিউল আছে, সেটা আমরা দেখবো। পান্ডাসের বিভিন্ন ডেটা স্ট্রাকচার আছে, সেই জিনিসগুলো দেখবো, ঠিক আছে? পান্ডাসের মধ্যেই আমরা এই জিনিসগুলো পাবো, সিরিজ অবজেক্ট পাবো, নাম পাবো, এগুলো সব পান্ডাসের মধ্যেই পাবো, ঠিক আছে? এইগুলো করব। তারপরে লাস্টে আমরা ডেটা ফ্রেম ভিজুয়ালাইজেশন করব, যেটা দিয়ে আমরা কিছু গ্রাফ ট্রাফ বানাতে পারবো, ভিজুয়াল ডেটা যেগুলো, ঠিক আছে? করে আমরা তারপরে ফাইনালি কমপ্লিট করব। আর এরপরেও যদি আমাদের একটু টাইম পাই, আমরা তোমাদের একটু ওই ডেটাবেসের ব্যাপারগুলো একটু দেখিয়ে দেবো, কীভাবে ডেটাবেস কানেক্ট করবে পাইথন থেকে। সেটা আমাদের যদিও সিলেবাসে নেই, কিন্তু টাইম পেলে আমি ঠিক দেখিয়ে দেবো ওটা, ঠিক আছে? যদি তোমাদের একটু আগে কমপ্লিট করে দিতে পারি, তাহলে দেখিয়ে দেবো। আচ্ছা, অ্যানাকোন্ডা অন হলো, এই যে অ্যানাকোন্ডা অন হয়েছে, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের অ্যানাকোন্ডা নেভিগেটর, ঠিক আছে? এটা হলো অ্যানাকোন্ডা নেভিগেটর। এর মধ্যে এই যে জুপিটার ল্যাবসও বেশ ভালো, জুপিটার ল্যাবস বা জুপিটার নোটবুক, ঠিক আছে? এইগুলোতেও তুমি প্রোগ্রামিং করতে পারো, প্রচুর টুল আছে প্রোগ্রাম করার জন্য। এর মধ্যে দেখো ভিএস কোড আছে, স্পাইডার আছে, সমস্ত এগুলো ম্যাক্সিমাম এগুলো সবই হচ্ছে তোমার প্রোগ্রামিং করার জন্য বিভিন্ন টুল, ঠিক আছে? এই যে ওরাকেল ডেটা সায়েন্স সার্ভিস, ঠিক আছে? এর মধ্যেও আবার ওরাকেল অনেক কিছু প্যাকেজ দেওয়া আছে। তো এইগুলো তোমরা আস্তে আস্তে ঘাটাঘাটি করতে, এটা হিউজ জিনিস বানিয়েছে এটা, ঠিক আছে? তার মধ্যে মানে আমাদের নর্মাল যেটা পাইথন ছিল, তার উপর মানে এত প্যাকেজ দিয়ে দিয়েছে এগুলো, মানে তুমি শিখে শেষ করতে পারবে না, তুমি ঘেটে যেতে পারো, যত খুশি ঘাটতে পারো। এর মধ্যে আমরা যেমন স্পাইডারটা একটু আমি তোমাদের দেখিয়ে দিই, তোমরা যে কোনোটা ইউজ করো, অলরেডি যেমন ভিএস কোড অলরেডি হয়তো তোমরা ইউজ করেওছো। আচ্ছা, এখানে আমি যেটা দেখাচ্ছিলাম অ্যানাকোন্ডা নেভিগেটরের মধ্যে, আমি ধরো স্পাইডারটা আমি দেখাবো তোমাদেরকে, কারণ ভিএস কোড ফোড এগুলো তোমরা অলরেডি কিছু কিছু ইউজ করেওছো, তোমাদের চেনা জানা জিনিসও আছে কিছু, ঠিক আছে? এবার আমি স্পাইডারটা দেখাই। স্পাইডার, এটা এটাই গিয়ে আমরা লঞ্চ করব।
আছে। অ্যানাকন্ডার মেন সুবিধা একটাই, সেটা হচ্ছে এর মধ্যে অনেক কিছু লাইব্রেরি প্রি ইনস্টল করা আছে, আর কিছুই না। আর তুমি যদি নর্মাল আমাদের যেরকম করি ওইগুলোতে করতে চাও, তোমাকে লাইব্রেরিগুলো ইনস্টল করতে হবে, আর কিছুই না ডিফারেন্স। ওখানে লাইব্রেরিগুলো ইনস্টল করে কাজ করতে হবে, এখানে লাইব্রেরিগুলো ইনস্টল করা আছে, ঠিক আছে। যেমন ধরো আমি এই আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। ওকে, ধরো আমি লেখাটা একটু এখানে বড় করলে ভালো হয়। লেখাটা বড়, এখানে লেখাটা খুব একটা বড় হবে না, দেখি হ্যাঁ একটু বড় করেছি। আমি ধরো a ইকুয়াল টু 5 করলাম, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে লেখা? হ্যাঁ স্যার। আমি আমি নর্মালি একটা প্রোগ্রাম করছি, a ইকুয়াল টু 5 করলাম, b ইকুয়াল টু 3 করলাম, c ইকুয়াল টু a প্লাস b করলাম। আমি জাস্ট আজকে ইন্ট্রোডাক্টরি করছি, ঠিক আছে, আমি কিন্তু এমনি কিছু করছি না। এবার এখানে প্রিন্ট করলাম, প্রিন্ট সি। এটাকে এবার ওপরে দেখো রান বাটন আছে, রান করবো, এখানটায় আমরা আউটপুট দেখতে পাবো 8 দেখাচ্ছে, ঠিক আছে। আউটপুট স্ক্রিনটাকে আর বড় করা যাবে না, এটাই এর ম্যাক্সিমাম সাইজ। আউটপুট স্ক্রিনটা আর বড় হবে না। এখানটা আমাকে যেমন রেজাল্ট দেখিয়ে দিবে। এবার এইটা আমাদের এইসব বেসিক কাজ ফাজের জন্য নর্মালি আমরা এইসব অ্যানাকন্ডা ইউজ করি না। আমরা অ্যানাকন্ডা ইউজ করি কি, আমরা যখন তোমার ধরে নাও ডেটা সায়েন্সের উপর কিছু কাজ করি, ধরে নাও আমি পান্ডাস লাইব্রেরি দিয়ে কাজ করবো, ঠিক আছে। তো আমি করছি ইম্পোর্ট, দেখাবো, আমি এখন বুঝতে পারবে না, আমি জাস্ট র্যান্ডম দেখাচ্ছি কীরকম। দেখো আমি যে লিখতে যাচ্ছি না, আমাকে দেখো এখানে গাইড ফাইড করে দিচ্ছে, অনেক কিছু আমাকে শর্টকাট চলে আসছে, ঠিক আছে। এখানে আমাকে অনেক হেল্প করে দেবে প্রোগ্রামিং করতে আর কি, ঠিক আছে। ইম্পোর্ট ধরো পান্ডাস অ্যাজ পিডি বলে, ঠিক আছে, সরি, is equal to pd dot series বানাচ্ছি আমি একটা, বুঝতে পারবে না কোডিং, ছেড়ে দাও। আমি যে লিখতে যাচ্ছি না, আমার তো অটোমেটিক চলে আসছে, আমি এখান থেকে হেল্প নিয়ে করতে পারবো, এই হচ্ছে ডিফারেন্স, আর কিছুই না। 4,6 7,9। এবার আমি এটা পান্ডাস একটা লাইব্রেরি ইউজ করে করলাম, ঠিক আছে। আমি এগুলো সব দেখাবো তোমাদের ক্লাসের মধ্যে, আমি এখন জাস্ট দেখাচ্ছি। প্রিন্ট করবো এসকে, এটাকে রান করলে আমি এখানে রেজাল্ট দেখতে পাবো, ঠিক আছে। তো মেনলি এখানে দেখো আমি এই যে ইম্পোর্ট পান্ডাস করে দিলাম, তো এখানে তার কারণ হচ্ছে এখানে অলরেডি আমাদের এগুলো ইনবিল্ট রয়েছে, কিন্তু আমি যখন নর্মাল আমাদের পাইথনের এখানে গিয়ে করতে লাগবো, তখন কিন্তু আমাদেরকে ওইটা আলাদা করে লাইব্রেরিগুলো সব ইম্পোর্ট করতে হয়, মানে ডাউনলোড করতে হয়, ঠিক আছে। আমি সেগুলোও দেখাবো কীভাবে লাইব্রেরি ডাউনলোড করতে হয়, কী করতে হয় সেগুলো দেখাবো। কিন্তু অ্যানাকন্ডাতে কি সেগুলো সব অলরেডি দেওয়া আছে, আর কিছুই না, এগুলো এর মধ্যে সব ইনক্লুড করা আছে, ঠিক আছে। শুধু তাই নয়, এখানে পাইথন 3.12 এটাই সম্ভবত লেটেস্ট ভার্সন আছে পাইথনের, তো এই ভার্সনটাকেও ইনক্লুড করে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো আরো ভালো, এই পান্ডাসের ওপর দেখো একটা ডেসক্রিপশনও দিয়ে দিচ্ছে, আমি যেহেতু এখানে পান্ডাস ইউজ করেছি, বলে দিচ্ছে কি পান্ডাস ইজ দ্য প্যাকেজ প্রোভাইডিং ফাস্ট ফ্লেক্সিবল অ্যান্ড এক্সপ্রেসিভ স্ট্রাকচার্স designed to make working with relational or level data intuitive, ঠিক আছে। মানে এখানে ডেফিনেট সব মানে সুন্দরভাবে তোমাকে গুছিয়ে দিয়েছে, এইটুকুই, আর কিছু না, ঠিক আছে। এবার যার জন্য ইন্ডাস্ট্রি লেভেলে এখন অ্যানাকন্ডা খুব ভালোভাবে ইউজ হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমরা এই কারণে বেসিকটা করব, তার কারণ হচ্ছে যে অ্যানাকন্ডাটা অনেক হেভি, এটাতে করতে একবার অন হয়ে গেলে টাইম লাগে না, কিন্তু যেমন অফলাইনে যারা করবে তাদের জন্য আমাদের সবকটা সিস্টেমের সাপোর্ট করবে না হয়তো অ্যানাকন্ডা, ঠিক আছে। এরকম কিছু ব্যাপার থাকবে, যার জন্য আমরা অ্যানাকন্ডা কম ইউজ করব। তবে তোমরা বাড়িতে ইউজ করো, আমি জাস্ট দেখিয়ে দিলাম। এবার এখানে যেমন আমি স্পাইডারটা দেখালাম, তোমরা চাইলে অন্যটা ইউজ করতে পারো। এখানে যেমন একটা জুপিটার ল্যাবস আছে, তোমরা এগুলো ঘাটাঘাটি করে দেখতে পারো, জুপিটার ল্যাবস এটাও ভালো। স্যার অ্যানাকন্ডাটা আমার ল্যাপটপে না ডাউনলোড হচ্ছিল না। দেখো ল্যাপটপ ডাউনলোড হচ্ছে না বলতে আমি যেটার জন্য বলছেন যে অ্যানাকন্ডাটা অনেক হিউজ একটা সফটওয়্যার, ঠিক আছে। এটা যেমন 1 জিবির কাছাকাছি এর সাইজ আছে, ঠিক আছে, প্লাস এর বিশাল হেভি সফটওয়্যারটা। তো এটাতে তোমার যদি খুব হাই কনফিগারেশন সিস্টেম না থাকে তোমার প্রবলেম হতে পারে, ঠিক আছে। জুপিটার ল্যাবসে যেমন এটা বেসিক্যালি অনলাইন ভার্সন আর কি, আমরা এই ওয়েবের কাজগুলো আমরা এখান থেকে বানাতে পারবো জুপিটার ল্যাবস থেকে, এই প্রোগ্রামিংগুলো এখান থেকে করতে পারবো, ঠিক আছে। ওয়েব শুধু না, আমরা এখান থেকে অনলাইনের এই মডিউলটা দিয়ে সব কাজই করতেও পারবো, ঠিক আছে। এটাও ভালো।
এখান থেকেও করতে পারো। তোমরা এগুলো একটু ঘাটাঘাটি করে দেখতে পারো, ঠিক আছে। এখানে গিয়ে আমরা যেমন পাইথনের কোড লিখতে পারি, ঠিক আছে, সেম ভাবে পাইথনের কোড লিখবো, আর কিছুই না। এটা একটা ওয়েব ভার্সন, ঠিক আছে। তো এইরকম বিভিন্ন ভার্সন আছে এখানে, তোমরা এগুলো ঘাটাঘাটি করতে পারো। আর একই জিনিস, আমরা আলটিমেটলি কাজটা আইডেলে করবো। ইভেন তোমাদেরও আইডেলে সমস্ত কিছুই করতে পারবে। এইটা পাইথনে যেটা ডিফল্ট এডিটর দেওয়া থাকে আইডেল, ঠিক আছে, আমরা এটা ইউজ করবো, ঠিক আছে। কিন্তু অ্যানাকন্ডাটার ব্যাপারে কিন্তু এখন, স্যার এখানে হ্যাঁ বলো, বলো। এখানে আইডিয়ালি ইফ আর ইফ এলস এর প্রোগ্রাম ঠিকভাবে রান করে? হ্যাঁ, সব রান করবে, সুন্দরভাবে রান করবে। আহ, তোমাকে স্ক্রিপ্ট মোডে রান করতে হবে, ঠিক আছে। এখানে নিউ ফাইল বানিয়ে এখানে ইফ এলস এর প্রোগ্রাম, তো তাহলে ঝট করে একটা করাই যাক, দেখা যাক। আজকে ইন্ট্রোডাক্টরি করছি আমি, নতুন আজকে কিছু পড়াবো না, আমি পরের দিন থেকে শুরু করবো। আজকে জাস্ট আমি অ্যাডভান্স পাইথন আমরা কি কি করব, কেন করব, এই ব্যাপারগুলো দেখবো। তো দেখো একটা রান করে আমি দেখাচ্ছি। আমি ধরে নাও একটা এ ইকুয়াল ঠিক টু নিয়ে নিচ্ছি, আছে। এজ ইকুয়াল টু আমি করলাম ধরে নাও 17। আমি চেক করব এই ছেলেটা বা মেয়েটা মাধ্যমিক পরীক্ষার জন্য এলিজিবল কিনা। তাহলে আমার কন্ডিশন দেবো ইফ age greater than 16, তাহলে লিখবো প্রিন্ট eligible for মাধ্যমিক। else print, এটাই কপি করে দিই, নট এলিজিবল ফর মাধ্যমিক হবে। ঠিক আছে, আমার যেহেতু এখানে 17 দিয়েছি, অবভিয়াসলি এটা এলিজিবল হবে। চলো রান করা যাক, সেভ করতে হবে আগে। সেভ করবো ডি টাইপের মধ্যে, পিসিএ টুতে গিয়ে সেভ করি, টেস্ট বলে সেভ করছি। এই তো সুন্দর, এলিজিবল ফর মাধ্যমিক দিয়ে দিল। ঠিক আছে, সবই কাজ করবে, না কাজ করার কিছু নেই। এখানেও কাজ করবে, আবার আমি সেম প্রোগ্রামটা নিয়ে গিয়ে আমি যদি স্পাইডারে করি ওখানেও কাজ করবে। তারপর এক সেকেন্ড এসছে একটা রাজদীপ। ঠিক আছে, রাজদীপ এত লেট কেন? ঠিক আছে, আমি যদি এখানে এসে কাজ করি, স্পাইডারে গিয়ে ওই একই প্রোগ্রাম খেলি, একই কাজ করবে, সেম জিনিস, কোনো ডিফারেন্স নেই। খালি এইগুলোতে আমাদের লাইব্রেরিগুলো ইনস্টল করা আছে, ওখানে লাইব্রেরিগুলো ইনস্টল করা নেই, এইটুকুই ডিফারেন্স। ঠিক আছে, আমি এই প্রোগ্রামটা এখান থেকে কপি করব, স্পাইডারটা ওপেন হোক। রাজদীপ লেট কেন এত? স্যার একটু ব্যস্ত ছিলাম কাজের মধ্যে। কি তুমি কোথাও চাকরি বাকরি করো? স্যার কোথাও চাকরি বাকরি করো নাকি? না স্যার একটু বাড়ি কাজে ব্যস্ত ছিলাম। বাড়ির কাজে? পড়াশোনা তো আগে, হয় চাকরি বাকরি করলে সেটা আগে অবভিয়াসলি, তা নাহলে পড়াশোনা আগে, হ্যাঁ তারপরে স্যার। বাড়ির কাজ। আচ্ছা, এই দেখো হ্যাঁ স্যার এটা একটু। আমি স্পাইডারও রান করতে পারি, ওই যেটা বলছিল, এই যে এলিজিবল ফর মাধ্যমিক দেখিয়ে দিচ্ছে। বুঝে গেল সুস্মিতা? হ্যাঁ স্যার। তো আমরা দুটোই ইউজ করতে পারি, যেটা তোমার ইচ্ছা। দুটো মানে অ্যানাকন্ডার মধ্যে অনেক আছে, এগুলো যেটা খুশি ইউজ করো। তুমি ভিএস কোড ইউজ করো, স্পাইডার ইউজ করো, জুপিটার ল্যাবস ইউজ করো, যেটা খুশি ইউজ করো। ঠিক আছে, হ্যাঁ আমি যদিও বাকিগুলো আমি ইউজ করে দেখিনি এখনো, তো তোমরা নিজেরা এগুলো ট্রাই করতে হবে। পাইচামটা আমি ইউজ করেছি, পাইচামটা এখানে আলাদা করে ইনস্টল করতে হয়, কারণ পাইচামটা নিজে আবার একটা হিউজ একটা সফটওয়্যার। ঠিক আছে, তো অ্যানাকন্ডার মধ্যে এগুলো সব টুল দিয়ে দিয়েছে, একটা মানে এটা একটা বিশাল বড় একটা ইন্টারফেস বানিয়ে দিয়েছে। ঠিক আছে, তো তোমরা এইগুলোকে ইউজ করে কাজ করতে পারো। আচ্ছা, তো আমরা অ্যানাকন্ডা নেভিগেটরটা মোটামুটি দেখলাম যে কিভাবে আমরা কাজ করব এগুলো। তোমরা অ্যানাকন্ডা ডাউনলোড করার জন্য আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা ওই লিঙ্কে গিয়ে ডাউনলোড করতে পারবে। দাঁড়াও, ডাউনলোড অ্যানাকন্ডা নেভিগেটর, কারণ এখানে ডাইরেক্ট এখন ডাউনলোড বন্ধ করে দিয়েছে, তোমার ইমেল আইডি দিয়ে ডাউনলোড করতে হচ্ছে। হ্যাঁ, এই আমার ইমেলের লিঙ্কটা আছে, ওই লিঙ্কটা দিয়ে দিচ্ছি।
আছে এই লিঙ্কটাতে গেলে তুমি ডাইরেক্ট ডাউনলোড করতে পারবে। হ্যাঁ, এটা ইমেল থেকে আসার দরকার পড়বে না। ওরা আবার ইমেল করে তারপরে এখন ইয়ে করাচ্ছে। কোথায় বলো তো তোমাদের চ্যাটটা? এখানে। ঠিক আছে, তোমরা এখান থেকে তবে ডাউনলোড করে নিও যারা যারা ইন্টারেস্টেড। না করলেও হবে, আমি যেটা বললাম আমরা ওই এটাতেও করতে পারবো। ইভেন আমরা এখানে এটাতেই করব, এই আইডেলেই করবো সব। ঠিক আছে, আর আইডেলে করলে আমাদের আরও ভালো, আমরা কীভাবে প্যাকেজগুলো ইনস্টল করে সেগুলো আমরা দেখতে পাবো। আচ্ছা, এবার আমি একটু পুরোনো জিনিস দিয়ে একটু স্টার্টটা করি আজকে। ঠিক আছে, মোটামুটি ইন্ট্রোডাকশনারি পার্টটা বলে দিলাম যে কী আছে না আছে, আর এগুলো যা হবে এগুলো সব বেসিক্যালি ডেটা সায়েন্সের জন্য কাজে লাগবে। যারা ডেটা সায়েন্সের ইঞ্জিনিয়ারিং ডেটা সায়েন্সের ইঞ্জিনিয়ারিং করবে, কিংবা যারা ধরো ডেটা অ্যানালাইসিসের ওপর কাজ করবে, ঠিক আছে, তাদের এইটা একটা হিউজ রিকোয়ার্ড জায়গা। ঠিক আছে, আমরা এই অ্যাডভান্স স্টেজে এই পার্টগুলো করবো। ঠিক আছে, আর এর মধ্যে কমন পার্ট একটাই পাবে, লিস্ট টাপল সেট ডিকশনারি। ঠিক আছে, তো আমরা এই পার্টটা থেকে শুরু করি। আচ্ছা, তোমরা আমাকে বলতে পারবে যে আমি জাস্ট কয়েকটা কোশ্চেন করছি লিস্ট টাপল এগুলো থেকে। ঠিক আছে, আমি করে অবভিয়াসলি দেখাবো, জাস্ট কয়েকটা কোশ্চেন করছি। লিস্টে আমরা কোন ব্র্যাকেট ইউজ করি? কেউ বলতে পারবে? রাজদীপ স্যার কথা এলো না। বলছি আমরা স্যার কথাটা শোনাই গেল না। ও, আমরা লিস্টে কোন ব্র্যাকেট ইউজ করি? স্কোয়ার ব্র্যাকেট। স্কোয়ার ব্র্যাকেট, গুড। আমরা সেটের জন্য কোন ব্র্যাকেট ইউজ করি? স্যার থার্ড ব্র্যাকেট। সেটের জন্য থার্ড ব্র্যাকেট, গুড। না, সেটের জন্য থার্ড ব্র্যাকেট না। সেটের জন্য কোন ব্র্যাকেট? টাপেলের জন্য স্যার। টাপেলের জন্য ফার্স্ট ব্র্যাকেট। টাপেলের জন্য ফার্স্ট ব্র্যাকেট, রাইট। টাপেলের জন্য ফার্স্ট ব্র্যাকেট, আর লিস্টের জন্য গেল থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট। আর তাহলে সেটের জন্য কোন ব্র্যাকেট? সেকেন্ড। স্যার ফার্স্ট ব্র্যাকেটে আছে। না, সেকেন্ডের জন্য ফার্স্ট ব্র্যাকেট নয়। ওই কার্লি ব্রেসেস গুলো চালিয়ে দিচ্ছি। ইয়েস, কার্লি ব্রেসেস গুলো বা Second সেকেন্ড bracket. ব্র্যাকেট। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসেস ওইগুলো, তাই তো। আর ডিকশনারির জন্য কোনটা ইউজ করি? থার্ড। না, ডিকশনারির জন্য সেকেন্ড ব্র্যাকেট। ইয়েস, ডিকশনারির জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। ঠিক আছে, আচ্ছা এইবার বলো তো, আর কয়েকটা কোশ্চেন করছি। বলো আমাদের লিস্ট কি অর্ডার্ড না আনঅর্ডার্ড? আনঅর্ডার্ড। স্যার আনর বাহ, সবাই আনঅর্ডার্ড। একজনে তো অর্ডার বলবে না লিস্টে? না স্যার, লিস্ট অর্ডার স্যার। লিস্ট হচ্ছে অর্ডার। কারণ কেন অর্ডার চলো দেখা যাক। কেন অর্ডার। হ্যাঁ, আমি একটা লিস্ট বানাচ্ছি, এল ইকুয়াল টু লিস্ট, তোমরাই বললে থার্ড ব্র্যাকেটে দিতে, তো থার্ড ব্র্যাকেটের মধ্যে দেবো এল ইকুয়াল টু, আমি দিলাম 4, 3, 2, 6। ঠিক আছে, 11 নম্বর দিলাম। এবার এইগুলো একটা অর্ডারিং আছে। কি অর্ডারিং? আমি 0 থেকে 3 অবধি এটার অর্ডার আছে। প্রথমে একটা 0 মানে ইন্ডেক্স, যেটা ইন্ডেক্সিং। প্রথমটার ইন্ডেক্স 0, মানে 4 এর ইন্ডেক্স হবে 0, সেকেন্ডের ইন্ডেক্স হচ্ছে 1, এটা 2, এটা 3। ঠিক আছে, তাই না? আমাদের ইন্ডেক্স এরকমই হয়তো নাকি? হ্যাঁ। হ্যাঁ, তাহলে সেই যখন আমাদের ইন্ডেক্সিং আমি পাচ্ছি জিনিসটাকে, আর শুধু ইন্ডেক্সিং এ পাচ্ছি না, আমার সবসময় তো একই জিনিস পাবো আমি ইন্ডেক্সে। ধরো আমি L0 যদি প্রিন্ট করি, L0 এর ভ্যালু তো সবসময় 4ই পাবো এখানে আমি। ঠিক আছে, চলো আমি একটু আঁকি এটাকে। ধরো আমার কাছে একটা লিস্ট আছে, এল ইকুয়াল টু থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি করলাম 4, 3, 2, 7। ঠিক আছে, তাহলে 4 এর পজিশন কি 0, 3 এর পজিশন 1, 2 এর পজিশন 2,
এটার পজিশন 3, এটাই পজিশন। এবার আমি যদি L0 লিখি তাহলে সবসময় L0 মানে তো আমি 4টাকেই পাবো নাকি? হ্যাঁ, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। L1 লিখলে কি পাবো? 3। 3। 3। তাহলে দেখো অর্ডারিং কখনো চেঞ্জ হচ্ছে? অর্ডারিং না। তাহলে চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে না। তার মানে লিস্ট কিন্তু অর্ডার, আর অর্ডার যখন এটা কিন্তু ইন্ডেক্সড, ঠিক আছে? আমরা ইন্ডেক্সিং দিয়ে ধরতে পারি 0 1 2 3 পজিশন, শুধু 0 1 2 3 না, আরেকটা ইন্ডেক্সিং হয়, কে বলতে পারবে সেটা? মাইনাস ইন্ডেক্সিং। মাইনাস, যেটাকে বলা হয় ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং। মানে এটা হয়ে যাবে -1, এটা -2, সরি, এটা -2, এটা -3, এটা -4, ঠিক আছে? তাহলে আমরা ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিংও পাবো। তাহলে বলতে পারবে আমার কাছে একটা লিস্ট আছে, লিস্টের প্রথম আইটেমটা কিভাবে পাবো? ফার্স্ট আইটেমটা ধরো না, আমার কাছে একটা লিস্ট আছে L, তার ফার্স্ট আইটেমটা কিভাবে পাবো? স্যার 0 দিয়ে। 0 দিয়ে। আচ্ছা, আমি তার লাস্ট আইটেমটা কিভাবে পাবো? -1 দিয়ে। ভেরি গুড। তখন কিন্তু আমরা কাউন্ট করবো না, এই জন্য জিজ্ঞেস করলাম, কারণ যদি আমরা লাস্ট আইটেম চাই আমরা কাউন্ট করবো না 0 1 2 3, তার মানে 3 হচ্ছে লাস্ট আইটেম না। লাস্ট আইটেম বললে -1, সেকেন্ড লাস্ট আইটেম বললে -2, আবার সেকেন্ড আইটেম বললে 1, এইভাবে করে আমরা কাউন্ট করবো। যদি আমরা পেছন দিকে থেকে দরকার হয় তখন মাইনাসে, মানে আমরা প্রথম থেকে ক্যালকুলেট করে লাস্টের দিকে বলবো না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের ইন্ডেক্সিং গেল, ঠিক আছে? আচ্ছা বলো তো আমাদের লিস্টের মধ্যে, তার লিস্ট আমাদের অর্ডার প্লাস ইন্ডেক্সড দুটোই হচ্ছে, ঠিক আছে? নেক্সট বলো, লিস্টের মধ্যে কি আমরা একই টাইপের জিনিস রাখতে পারি না মাল্টিপল টাইপ অফ জিনিস রাখতে পারি? মানে এটা বানাই, ধরে নাও আমি এখানে বানাচ্ছি এরকম, কি বানাবো? L equal to আমি করলাম ধরে নাও রাজু, কমা 4, কমা প্রিয়া। এরকম কোনো লিস্ট আমি বানাতে পারি, কারণ এর মধ্যে দেখো একটা স্ট্রিংও আছে আবার নাম্বারও আছে। লিস্ট কি এরকম কখনো হতে পারে? হ্যাঁ স্যার হতে পারে। হতে পারে, কারণ লিস্টের মধ্যে কি তোমার হেটেরোজেনিয়াস ডেটা সাপোর্ট করে, ঠিক আছে? আমি L equal to লিখলাম ডবল কোটের মধ্যে রাজু, কমা 5, এই দুটোই দিলাম। তাহলে প্রিন্ট, আমি এলটাকেই পুরো প্রিন্ট করলাম, তাহলে দেখো আমি পুরোটাই পাচ্ছি, তার মানে এটা কিন্তু ভ্যালিড, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, তার মানে লিস্টের মধ্যে আমরা হেটেরোজেনিয়াস ডেটা দিতে পারি। আচ্ছা, আমরা কি লিস্টের মধ্যে ডুপ্লিকেট ডেটা দিতে পারি? মানে আমি 4 একটা আছে, আবার কমা দিয়ে আমি আরেকটা 4 লিখতে পারি? না। লিখতে পারি না। সবাই তাই বলছো তো? বাকিরা? লিস্টের মধ্যে কি ডুপ্লিকেট ডেটা থাকতে পারে? ইয়েস অর নো? দুজন বললে থাকতে পারে না, বাকিরা কি বলছে? থাকতে পারে, বাকিরা কনফিউজ। লিস্টের মধ্যে ডুপ্লিকেট ডেটা থাকতে পারে, এই পয়েন্টগুলো সব মনে রাখতে হবে। হ্যাঁ, আমি ধরো এই লিস্টটাই বানালাম, কমা দিয়ে আরেকটা 5 দিলাম, তাহলে 5 দুবার থাকলো তো, এটাও হতে পারে। প্রিন্ট যদি আমি L কে করি, আমি দুবারই 5 দেখতে পাবো, বোঝা গেছে? ঠিক আছে, তাহলে লিস্টের কি কি আমরা ক্যাটাগরি দেখতে পেলাম? খাতা খোলো, নোট করো।
আছে হাতের কাছে খাতা পেন কিছু? লিস্ট, লিস্ট কি কি হবে? নাম্বার 1 হচ্ছে অর্ডার, নাম্বার 2 হচ্ছে ইন্ডেক্সড, নাম্বার 3 হচ্ছে, আচ্ছা আরো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, লিস্ট কিন্তু মিউটেবল, এই ওয়ার্ডটা মনে রাখবে। মিউটেবল মানে কি, কে বলতে পারবে? লিস্টের ভ্যালু পরবর্তীতে চেঞ্জ করা যেতে পারে। ইয়েস, আমি কোনো আইটেমকে পরে চেঞ্জ করতে পারি। যেমন ধরো আমার এখানে লিস্টের মধ্যে 3টে আইটেম রেখেছি, 0 পজিশনে আছে রাজু, 1 পজিশনে আছে 5, 2 পজিশনে আছে 5। আমি 2 পজিশনটাকে চেঞ্জ করতে চাইছি, তাহলে L2 কে আমি চেঞ্জ করব। চেঞ্জ করে কি করব, আমি ধরে নাও এখানে করে দেব 23। এবার যদি আমি প্রিন্ট L করি, আমি দেখবো ওখানে 23 হয়ে গেছে। তাহলে দেখো আমার রাজু 5 আর 5 থাকলো না, 23 হয়ে গেছে। ঠিক আছে, তারপর লিস্টের আইটেমকে কি চেঞ্জ করা যায়। আমার লিস্ট হচ্ছে মিউটেবল, ঠিক আছে, লিস্ট হচ্ছে মিউটেবল। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে it can contain duplicate values, ডুপ্লিকেট ভ্যালু কন্টেন করতে পারে। আর একটা হচ্ছে কি 5 নম্বর, কি বললাম আরেকটা, হেটেরোজেনিয়াস ডেটা থাকবে, মানে আলাদা আলাদা টাইপের ডেটা থাকতে পারে, বা মিক্সড ডেটা বলতে পারি আমি, মিক্সড ডেটা, মিক্সড ডেটা। খাতাগুলো একটু পয়েন্টগুলো নোট করে নাও লিস্টের ওপর। আর একটা হচ্ছে যেটা প্রথমেই বলেছিলাম, সেটা হচ্ছে লিস্ট সবসময় মনে রাখতে হবে থার্ড ব্র্যাকেটের মধ্যে কাজ করবে। এই কটা পয়েন্ট আমাদের খালি লিস্টের জন্য মনে রাখা, আর কিচ্ছু না। খাতা আছে হাতের কাছে? কে কে না নোট করতে স্যার, পারো আমার তো? কাছে তো নেই এখন। তোমার কাছে নেই, তাহলে কার কাছে আছে? কারোর কাছে আছে সামনে খাতা? নোট করতে পারবে? পরের দিন থেকে যখন ক্লাসে বসবে একটা করে খাতা পেন নিয়ে বসবে, হ্যাঁ সবাই, ঠিক আছে? আজকে আপাতত তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আমি যেটা লিখেছি পরে তুলে নিও। জাস্ট লিস্টের এই ক্যাটাগরিগুলো একটা স্ক্রিনশট নিয়ে রাখো। কি বলছে এটা, কে বলছে? রাজদীপ স্যার 3 নাম্বারটা কি লিখেছেন? ও 3 নাম্বারটা কি লিখেছি? 3 নম্বর হচ্ছে মিউটেবল, MUTABLE, মিউটেবল, MUTABLE, মিউটেবল মানে চেঞ্জ করা যায়। নাম্বার 3 মিউটেবল, নাম্বার 4 হচ্ছে ইট ক্যান কন্টেন ডুপ্লিকেট ভ্যালুস, নাম্বার 5 হচ্ছে ইট ক্যান কন্টেন মিক্সড ডেটা। আর 6 নম্বরে যেটা প্রথমেই লেখার কথা ছিল, সেটা হচ্ছে আমরা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এটা ইউজ করতে পারবো। ঠিক আছে, হয়েছে? চলো এবার নেক্সট করছি। আচ্ছা, আমি লিস্টের এক একটা আইটেমকে আমি এক একবারে প্রিন্ট করতে চাইছি, তাহলে কিভাবে প্রিন্ট করবো কেউ বলতে পারবে? ফর এন লুপ। ফর লুপ দিয়ে, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, তোমাদের ওই সেই সৌরিমা বলে একজন আছে, ও আসেনি না ক্লাসে? এক সেকেন্ড ধরো তো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আচ্ছা, সৌরিমা আসেনি না ক্লাসে আজকে? না, দেখতে পাচ্ছি না। এই মেয়েটা ফার্স্ট ট্রেনিংটা খুব সিনসিয়ারলি করেছিল, তারপর তাই গায়েব। যাই হোক, আচ্ছা
কোথায় ছিলাম আমরা? আমরা তাহলে একটা প্রোগ্রাম করব এখানে লিস্টের উপর, একটা লুপ দিয়ে প্রোগ্রাম করি। চলো নতুন ফাইল বানিয়ে করি। হ্যাঁ, আমি ধর একটা লিস্ট বানিয়ে নিচ্ছি, লিস্ট ইকুয়াল এল ইকুয়াল টু থার্ড ব্র্যাকেটের মধ্যে আর যা খুশি করে একটা লিস্ট বানিয়ে নিলাম। ঠিক আছে, এবার আমি এই লিস্টের মধ্যে জাস্ট প্রিন্ট করতে এসেছি, তাহলে কি করে একটা ফর লুপ চালাবো? কিভাবে কে বলতে পারবে? ফর লুপটা কি লিখবো? ফর, তারপরে কি লিখবো? আমি এল বলে একটা লিস্ট বানালাম, তারপর একটা ফর লুপ চালাবো। হ্যাঁ বলো, ফর ভ্যালু, তারপরে ইন ইন এল এল, গুড। এবার আমি প্রিন্ট কাকে করব? ভ্যালুকে। ভ্যালুকে, ভেরি গুড। ঠিক আছে, এবার ভ্যালুর জায়গায় তোমরা অন্য কিছুও নিতে পারো, এটা হচ্ছে বেসিক্যালি একটা ভ্যারিয়েবল জাস্ট। ঠিক আছে, ও ভ্যালু বলছে তোমরা এখানে আই নিতে পারো, জে নিতে পারো, অন্য কিছু নিতে পারো, ভি নিতে পারো, যা খুশি, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, চলো এটাকে সেভ করি। রান করে দেখো পরপর প্রিন্ট হয়েছে। আচ্ছা, কেউ বলতে পারবে আমি যদি এটাকে অ্যাড করতে চাই সবকটাকে কি করব? আমি এই লিস্টের মধ্যে যতগুলো আছে সেগুলোকে আমি অ্যাড করে টোটালটা চাইছি, তাহলে কি করব? কেউ এটা বলতে পারবে? স্যার ওই সাম ভেরিয়েবল দিয়ে করতে হবে। একটা সাম ভ্যারিয়েবল নিয়ে নেবো, সাম ইকুয়াল টু কিছু ধরবো। হ্যাঁ স্যার, একটা নাম্বার কিছু 1 বা 0। 1 বা 0, 1 ধরলেও হবে, 0 ধরলেও হবে। সামের ক্ষেত্রে 1 স্যার ধরলেও হবে, সামের ক্ষেত্রে তো 0ই ধরতে হবে। 0। হ্যাঁ, আচ্ছা, তারপরে পরের মধ্যে কি করব? তারপরে সাম প্লাস ইকুয়াল আই বা কি আছে ওখানে যেটা লেখা আছে। ভ্যালু আছে, গুড, ভেরি গুড। আর প্রিন্টটা কি এই লুপের মধ্যে হবে না লুপের বাইরে হবে? স্যার ওখানে হবে, কিন্তু আই প্লাস ইকুয়াল 1 হবে নিচে, মানে ভ্যালু ওটা হবে আবার। না, ভ্যালু প্লাস ইকুয়াল 1। ভ্যালু না, এখানে আমি প্রিন্ট করব, সামটাকে প্রিন্ট করব। দরকার নেই ভ্যালু প্লাস ইকুয়াল টু 1। হ্যাঁ স্যার, সামটাকে প্রিন্ট করে তারপর। হ্যাঁ, কিন্তু তুমি যেটা বলছো ভ্যালু প্লাস ইকুয়াল টু 1 করা, মানে ভ্যালুটাকে এক এক করে বাড়ানো, এখানে বাড়ানোর দরকার নেই, কারণ আমি ফর লুপে চালাচ্ছি। তো ফর লুপে বাড়ানো দরকার, এটা যদি হোয়াইল লুপে চালাতাম তাহলে এটাকে বাড়াতে হতো। ঠিক আছে, আর প্রিন্টটাকে আমি লুপের ভেতরে নয়, ওটা ভুল করলে, আমি লুপের বাইরে করব, কারণ লুপের ভেতরে করলে লুপ কতবার চলবে? এখানে এক্ষেত্রে 5 বার চলবে, তাহলে 5 বার প্রিন্ট হবে ভ্যালুটা। ঠিক আছে, আমি 5 বার না, আমি লাস্টে হয়ে যাওয়ার পরে একবার প্রিন্ট করব। তাহলে রান করা যাক, দেখো টোটাল আসছে 120। হ্যাঁ স্যার। আর তুমি যেটা বলছিলে ভ্যালু এখানে বাড়াবো, ওটা বাড়িয়ে কোনো লাভ হবে না। যদি এখানে বাড়ায়ও ভ্যালু প্লাস ইকুয়াল টু 1, এটা আমাদের হোয়াইল লুপে লাগতো, এখানে আমাদের লাগবে না। ঠিক আছে, এটা করলে ভুলভাল রেজাল্ট পাবে। দেখো ভুলভাল বলতে একটু গন্ডগোল আসবে। প্রথম কথা 5 বার আছে বলে 5 বার পড়ছে, আর ভ্যালুটা আমার কোনো কাজেই লাগছে না। দেখো একই কাজ হচ্ছে, এখানে 120 ছিল লাস্টে, এটা তো ক্যালকুলেট হয়ে 120 হলো। ঠিক আছে, কিন্তু আমার কোনো কাজে লাগলো না, কারণ ভ্যালু আমি এখানে বাড়ালাম, বাড়ানোর পরে তো এখানে গিয়ে আবার ভ্যালু চেঞ্জ হয়ে গেল। তাই এটা আমার কোনো কাজে লাগবে না, আর এটা হচ্ছে আমার প্রোগ্রাম। ঠিক আছে, তাহলে এই প্রোগ্রামটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। এই প্রোগ্রামটা তোমাদের গ্রুপে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের বেসিক একটা ফর লুপের উপর। এবার ফর লুপের উপর তোমার
অনেক বড় বড় কাজ করতে পারো, যেমন তুমি ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করা, এসব কাজগুলো তো করতেই পারো, ঠিক আছে। বা আমি লিস্টের উপর দেখাবো বলে আমি অ্যাড করে একটা দেখালাম। আচ্ছা, এরপরে আমাদের লিস্টের উপর অনেক ফাংশন আছে। কেউ বলতে পারে কোনো ফাংশন, লিস্টের উপর কোনো ফাংশন কি কি ইউজ হতে পারে? কেউ বলতে পারবে? আরে কয়েকজন তো পড়াশোনা করে পরীক্ষা দিয়েছো নাকি? সবাই ঢুকেছো নাকি? স্যার ডেফ ফাংশন একটা হয়, এটা জানতে চাই। কি ফাংশন বলো? এফ ডিএফ ডিইএফ? ডিইএফ, যেখানে বেসিক্যালি সামস একটা এগুলো আমি না, ক্যালকুলেট ওটা করতে। ওটা আলাদা। তুমি যেটা বলছো ডেফট, এটা হচ্ছে আমি ফাংশন ডিফাইন করব সেইটার জন্য, ওটা ঠিকই বলছো। কিন্তু আমি আচ্ছা। বলছি লিস্টের উপর অনেক ফাংশন আছে, সেগুলো কেউ জানো নাকি? স্প্লিট করা, কপি করা, ইয়েস ইয়েস ইয়েস, সেগুলো কি কি ফাংশনগুলো বলতে পারবে? স্প্লিট করা আছে, কপি করা আছে, তারপর বেসিক্যালি তোমার অ্যাড লিস্ট, করা, হ্যাঁ আমি কয়েকটা ফাংশন এখানে করে সেভ দেখাচ্ছি। তোমরা করা। তোমরা যদি বই কেনো তাহলে অনেক ফাংশন পেয়ে যাবে, ঠিক আছে। তো আচ্ছা, আমি তোমাদেরকে একটা বইয়ের লিঙ্ক পাঠিয়ে দেবো, তোমরা চাইলে এই বইটা কিনে নিতে পারো। হ্যাঁ, এটা এদের বইটাতে খুব ভালোভাবে সুন্দর, এটা হচ্ছে তো যদিও তোমার সম্ভবত আইসিএসসি বোর্ডের ক্লাস 12-এর বই, ঠিক আছে, কিন্তু এর মধ্যে ডেটা সায়েন্সের পার্টটা খুব সুন্দরভাবে দিয়েছে, ঠিক আছে। আর ওর মধ্যে ডেটা সায়েন্স ছাড়াও অনেক কিছু আছে। তো তোমরা চাইলে এই বইটা কিনে নিতে পারো, আমি একটা লিঙ্ক তোমাদের পাঠিয়ে দিচ্ছি, দাঁড়াও এক মিনিট, বইটা পাই নাকি দেখি। সুমিতা অরোরা, দাঁড়াও। কারণ অ্যাডভান্স পাইথন তোমাদের খুব কাজে লাগবে, এগুলো ডেটা সায়েন্সের উপর কাজগুলো, আর ওর মধ্যে আরো অনেক ডিটেলসে অনেক কিছু পাবে। ইনফরমেশন প্র্যাকটিস, আচ্ছা আমি পাঠিয়ে দিচ্ছি লিঙ্কটা তোমাদের বইয়ের। এই বইটা তোমরা চাইলে কিনে নিতে পারো, ভালো বই এটা। এটা যদিও ক্লাস 12-এর বই, কিন্তু তোমাদের মানে পার্টিকুলারলি ক্লাস 12-এর জন্য এটা বানানো, কিন্তু এটা তো মানে খুব সুন্দরভাবে ডিটেলসে দেওয়া আছে সব জিনিসগুলো, ঠিক আছে, আর অনেক কিছু দেওয়া আছে। যারা এই আইসিএসসি বোর্ডের না সিবিএসসির, আমার ঠিক খেয়াল করছে না এটা, কোনো একটা বোর্ডে এই বইটাকে ক্লাস 12-এ যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে তাদের জন্য ফলো করা হয়, ঠিক আছে। ওকে, ঠিক আছে, এবার আমরা কয়েকটা ফাংশন একটুখানি দেখে নিই। ধরে নাও আমি এই যে লিস্টটা বানিয়েছি, কোথায় গেল, এই লিস্টটা বানিয়েছিলাম, বা আমি একটা লিস্ট বানিয়ে নিই, এল ইকুয়াল টু, আমি একটা লিস্ট বানাচ্ছি, লিস্ট অফ নাম্বারসই বানাচ্ছি। হ্যাঁ স্যার স্ক্রিনটা একটু মার্চ করুন, কিছু দেখা যাচ্ছে না। স্ক্রিনটা দেখা যাচ্ছে না? মানে লেখাগুলো বোঝা যাচ্ছে। লেখাগুলো এই জায়গাটা বড় করা পসিবল না, এটাকে দাঁড়াও দেখি, এখান থেকে আর বড়, তোমাদের মোবাইলে দেখছো? হ্যাঁ স্যার। মোবাইলে বলে একটু ছোট স্ক্রিন লাগবে এটা,
কিন্তু এখানে বড় করার কোনো অপশন নেই দেখুন। না স্যার ঠিক আছে স্যার তোমরা বোঝা একটা যাচ্ছে। কাজ করতে পারো, পরের দিন থেকে না পারলে একটু ল্যাপটপ থেকে অন করো, ঠিক আছে? ল্যাপটপ বা কম্পিউটার যদি থাকে, ইনকেস মোবাইলে আছে মোবাইলেই থাকো, অসুবিধা নেই, কিন্তু যদি ল্যাপটপ বা তোমার ডেস্কটপ অ্যাভেলেবেল থাকে সেটা ইউজ করো, তাহলে কি একটু বড় স্ক্রিনে দেখতে পাবে। হ্যাঁ, আচ্ছা স্যার ঠিক আছে। আমি এখানে আরেকবার 5 দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমি একটা লিস্ট বানিয়ে নিলাম, লিস্টের মধ্যে কি কি রাখলাম, 2, 5, 3 আর 7, চারটে আইটেম রাখলাম। তার মধ্যে কোন আইটেমটা রিপিট আছে? 2, 5, 3 আর 5। কোন আইটেমটা রিপিট আছে তাহলে এর মধ্যে? ফাইভটা। দেখো আমি 5টাকে কাউন্ট করছি, কিভাবে কাউন্ট করব? আমি যদি এখানে খালি কাউন্ট দিলেও দেখিয়ে দেবে, কাউন্ট এল, সরি ভুল করলাম, এটাকে লিখতে হবে তোমাকে এল ডট কাউন্ট, এল ডট কাউন্ট 5। দেখো 2 আসছে, মানে বলছে 5টা দুবার আছে, ঠিক আছে? আমি ধরো এই লিস্টটা থেকে কোনো একটা আইটেমকে আমি রিমুভ করতে চাইছি, ঠিক আছে? কোনো একটা আইটেমকে রিমুভ করতে স্যার চাইছি, পপ পপ, রাইট। তখন আমি পপ ওই দিয়ে রিমুভ লিস্টে করতে পপটা পারি। কি? এল ডট পপ, তার মধ্যে আমি তার পজিশনটা দিয়ে দেবো। ধরে নাও আমি 3 নম্বরে, মানে 0, 1, 2 পজিশনে রিমুভ করতে চাইছি, তাহলে 2 দেবো, তাহলে আমি দেখবো 3 নম্বরটা রিমুভ হয়ে গেল। এবার যদি আমি এটাকে প্রিন্ট করি, প্রিন্ট এল, তাহলে আমার দেখবো আমি এই 3টা আর দেখতে পাচ্ছি না, 2, 5, 5 আমার রেজাল্ট আসছে, ঠিক আছে? তো এরকম টাইপের প্রচুর ফাংশনস আছে, ঠিক আছে? এবার লিস্টের ফাংশন আমি সব ডিটেলসে সব ফাংশন করাচ্ছি না, ফাংশনগুলো একটু তোমরা ঘাটাঘাটি করবে তোমরা, কারণ তোমরা এখন যেই ফিল্ডে আসছো না, এখানে আর সব পড়িয়ে কমপ্লিট করা যাবে না, প্রচুর জিনিস আছে এর মধ্যে। তুমি যদি ডেটা সায়েন্সের মধ্যে ঢোকো, এটা একটা সমুদ্র, ঠিক আছে? এর কোনো শেষ নেই, তুমি এর মধ্যে ঢুকতেই থাকবে। তো তোমরা একটু ঘাটাঘাটি করবে এগুলো আরও। আমি আজকে একটু লিস্টটা দেখিয়ে দিলাম, বাকি ফাংশনগুলো তোমরা একটু ঘেটে দেখবে, আর যদি কোনোটাতে প্রবলেম হয় সেগুলো আমাকে ক্লাসে জিজ্ঞেস করবে, ঠিক আছে? আর নেক্সট দিন থেকে তাহলে আমরা নেক্সট ডেটা টাইপগুলো পড়ে তারপরে আমরা নেক্সট পার্ট আমাদের যেটা আছে পান্ডা, সেটা, কারণ এখানটা আমরা বেশি টাইম নেবো না, এটা কিন্তু আমাদের অলরেডি জানা জিনিস, লিস্ট, টাবল, সেট, ডিকশনারি। আমি জাস্ট পরের দিনই চেষ্টা করবো পুরোটা কমপ্লিট করে দেওয়া, তারপর থেকে আমরা এই পান্ডা শুরু করে দেবো, ঠিক আছে? খুব ইন্টারেস্টিং জিনিস দেখবে এগুলো। আচ্ছা, আজকে যা যা করলাম, কিছু কারোর প্রবলেম আছে, কিছু ডাউট আছে থাকলে বলতে পারো। আমার মনে হয় কারোর কিছু প্রবলেম নেই, ঠিক আছে? চলো আজকে তাহলে ক্লোজ করছি। আমাদের নেক্সট ক্লাসটা কবে আছে জানো? কবে দিয়েছি বলেননি স্যার। বলিনি? না না, ওয়েডনেসডে মনে হয়। হ্যাঁ ওয়েডনেসডে। আর না, হ্যাঁ ওয়েডনেসডে 7টা 7টা, রাইট, ওয়েডনেসডে 7টা থেকে আছে তোমাদের, ঠিক আছে? তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে ওয়েডনেসডে 7 PM। আর আমি ওই বেসিক পাইথনেরও ক্লাস কয়েকটা স্যার এক্সট্রা করাবো। হ্যাঁ বলো বলো সুস্মিতা। আর শুধু এই ওয়েডনেসডেটা একটু 7:30 থেকে করবেন, শুধু এই ওয়েডনেসডেটা? না, 7:30 থেকে করলে হবে না, 8টা থেকে অন্য একটা ক্লাস আছে, ঠিক আছে? আর এমনি ক্লাসে আমি সব আসলে আমার সব রেকর্ডিং দিয়ে দেবো, অসুবিধা হবে না, তুমি একটু লেটে জয়েন করো আর আগের রেকর্ডিংগুলো পেয়ে যাবে। আচ্ছা স্যার ঠিক আছে। আর তার উপরে যদি প্রবলেম হয়, তুমি যেহেতু অফলাইনে করে বলছিলে, তুমি অফলাইনে চলে আসতে পারো একদিন দিতে, ওটা নিয়ে কোনো চাপ নেই, ঠিক আছে? আচ্ছা স্যার ঠিক আছে। ওকে, আর হচ্ছে ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে আবার কন্টিনিউ করবো। আজকে তাহলে ক্লোজ করছি, আর ভিডিওটা তোমাদের দিয়ে দেবো। হ্যাঁ, রাখলাম, বাই।